হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলুন আজকে ঘুরে আসি সুন্দরবনের বনলতা ইকো কটেজ থেকে। এটি সুন্দরবনের একদম গহীনে অবস্থিত। তো এখানে প্রথমেই গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে আসবে রিসেপশনটা আকারে ছোট হলেও বেশ পরিপাটি করা ছিল এবং একটি বাঘের মাথা ছিল এখানে রিসেপশনে। তো এখন আস্তে আস্তে আমরা ভিতরে কটেজের দিকে প্রবেশ করছি এবং প্রকৃতির একটা শব্দ এখানে, এটা একদম নির্জন, একদম ঝিঝি একটা ডাক শুনতেই পাচ্ছেন আপনারা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে বেশ সুন্দর নিরিবিলি লাগলো এবং বনলতা ইকো কটেজটা নামকরণ আসলে সার্থক হয়েছে। চারিপাশে দেখতেই পাচ্ছেন প্রচুর বন, তো গাছপালা সবুজে ঘেরা। তো আস্তে আস্তে আমরা উপরে উঠে চলে আসলাম এবং এখানে কটেজের যে রুমগুলো ছিল সেগুলো অনেক বেশ চমৎকার, গোলপাতা, গড়ান, কেওড়া, তো বিভিন্ন এখানে 3টা রুম ছিল। তো এইটা আপনার সুন্দরবনের যে গাছ, সেই গাছের নামকরণ অনুযায়ী বনলাউদি নদীর কোল ঘেঁষেই বনলতা ইকো কটেজটি তৈরি করা হয়েছে। এখানে রিসোর্টওয়ালাদের মোট 3টি কটেজ রয়েছে। এখানে আপনারা বারবিকিউরও ব্যবস্থা করা আছে রাতে, আপনারা চাইলে এখানে বারবিকিউ করতে পারবেন। সুন্দরবন এসে বাঘের দেখা না পেলেও বাদরের দেখা পেয়েছি। এখানে আমি 3টা বাদর দেখেছি টোটাল। ওই দেখেন, ওই যে লাফ দিয়ে চলে গেল। এখানে যারা বনের স্থানীয় যেসব বাসিন্দারা আছে তারা এই যে নদীটা বয়ে গেছে এখান থেকে দেখেন মাছ ধরছে, মাছের রেণু সংগ্রহ করছে তাদের জীবিকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাআল্লাহ।